নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমি আগের দিন ক্লাস 7-এর উৎপাদকীয় বিশ্লেষণ চ্যাপ্টার নিয়ে একটি ক্লাস করেছিলাম। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি আজকে বসে দেখি 19.2-এর অঙ্কগুলি করাবো এবং সেখানকার অঙ্কগুলি কিভাবে করতে হয়, কোন সূত্র কখন ফেলতে হয়, সেগুলো আমি তোমাদের প্রয়োগ করে ধীরে ধীরে দেখাবো। দেখো, তোমরা যখন বীজগণিত স্টার্ট করেছো তখন বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারে কিছু সূত্র অলরেডি তোমরা পড়ে ফেলেছো, যে a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে সূত্রগুলো আমরা পাচ্ছি, আগে যে আমরা সূত্রগুলোকে প্রয়োগ করেছি, এখানেও কিন্তু এই সূত্রগুলোকে আমরা উৎপাদকের ক্ষেত্রেও প্রয়োগ করব। কিন্তু কিভাবে? দেখো, আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে এদিকের পার্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকবে এবং আমরা চেষ্টা করব এই দিকের পার্টটিকে আনার। কারণ দেখো, এখানে a প্লাস b এর হোল স্কয়ার মানে আমরা জানি a প্লাস b গুণিতক a প্লাস b, তার মানে দেখো এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ আকারে আছে, তাই তো? আবার কোনো কোনো জায়গায় হয়তো a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র আছে সেই সূত্র কাজে লাগাতে হতে পারে। তো আমি এখন উদাহরণের এই অনুশীলনীর অঙ্ক থেকে কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে প্রসেসগুলোকে সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এখানে একের দাগের এক সবচেয়ে সহজ অঙ্কটাই আমি নিয়ে দেখি। এখানে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 49। লক্ষ্য করে দেখো যে এইখানে প্রথম টার্মটা এক্স স্কয়ার এবং শেষ টার্মটা যেটা 49 আছে এটা অ্যাকচুয়ালি 7-এর স্কয়ার। মাঝখানটায় দেখো, আমাকে যদি a প্লাস b এর হোল স্কয়ার কিংবা a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র ফেলতে হয় তাহলে মাঝখানটা হবে 2ab। যেহেতু এই জায়গাটা প্লাস আছে তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার সূত্র যাবে। তাহলে এখানটায় দেখো, আমি যদি লিখি 2 ইন্টু এক্স ইন্টু 7, দেখো আমার 7 2 14x এখানে মিলে গেল। উপরন্তু এটাকে যদি এ ভাবি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাও মিলে গেল। তার মানে আমরা লিখতে পারবো x প্লাস 7-এর হোল স্কয়ার। এটাকে লেখা যায় x প্লাস 7 গুণিতক x প্লাস 7। তাহলে বুঝতেই পারছো যে আমাদের উৎপাদকের বিশ্লেষণটি হয়ে গেল। তো এরপর আমি অন্য আরেকটি টাইপের অঙ্ক, 10-এর দাগের যে অঙ্কটি দেওয়া আছে এটিকে করাবো। দেখো, উৎপাদকের বিশ্লেষণ করার আগে সবার প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে, যদি সবগুলো টার্ম থেকে কোনো কিছু কমন চলে যায় তাহলে সেই কমনটা আমরা আগে নিয়ে নেব। যেমন ধরো, পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে এইখানটা 80m স্কয়ার আছে। 80 মানে 5 গুণিতক 16, আবার 125 মানে 5 গুণিতক 25। তাই লক্ষ্য করো, এই 5 হচ্ছে এদের কমন ফ্যাক্টর। তাহলে এই 5কে কিন্তু আমরা প্রথমেই কমন নিয়ে নিতে পারবো, অর্থাৎ গুণের বিচ্ছেদ নিয়ম এখানে আমি প্রয়োগ করতে পারবো। তার মানে এর পরের লাইন হবে 5 যদি আমি কমন নিই 16m স্কয়ার মাইনাস 125, এটা 25 আসবে। তাহলে 5 ইন্টু 16m স্কয়ার মাইনাস 25। এবার লক্ষ্য করো, এই 16m স্কয়ার মানে কি? 16m স্কয়ার মানে 4m এর হোল স্কয়ার হবে, আর 25 মানে 5 স্কয়ার। তাহলে এই জায়গায় দেখো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 5 গুণিতক 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর আরেক টাইপের অঙ্ক এখানে আছে 17 দাগে। তো আমি এই 17 দাগের অঙ্কটি দেখি। a স্কয়ার ইন্টু b মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু c মাইনাস a এর হোল স্কয়ার। এর উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমেই লক্ষ্য করো, এখানে a স্কয়ারটা বাইরে আছে ব্র্যাকেটে, b স্কয়ারটা এখানে ব্র্যাকেটের বাইরে আছে। তার মানে এগুলোকে ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। যেহেতু এখানে স্কয়ার ছিল তাই আমি ব্র্যাকেটের মধ্যে যখনই নেবো তখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে a হয়ে যাবে, মানে a স্কয়ারটা থাকবে না। মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি আমি, a গুণিতক b মাইনাস c এর এই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। একই রকম ভাবে এই জায়গাটিতে লক্ষ্য করো, b গুণিতক c মাইনাস a এর
হোল স্কোয়ার, অর্থাৎ আমি যদি গুণ করে দিই পাচ্ছি এবি মাইনাস এসি এর হোল স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি এর হোল স্কোয়ার। দেখো এটাকে যদি মনে মনে এস ভাবো, এটাকে যদি ওয়াই ভাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র। তার মানে সূত্র আসছে যে এ এক্স প্লাস ওয়াই মানে বিসি মাইনাস এবি ইন্টু যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্র হিসেবে ধরলে এ মাইনাস বি হচ্ছে এ বি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এবি। এবার আমরা দেখবো যে এই ব্র্যাকেটগুলো তুললে কি ক্যালকুলেশন আসে। দেখো এখানে আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি, এখানে এবি এবি কেটে যাচ্ছে। পরেরটা দেখো এবি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি, তাহলে এখানে কিন্তু কাটছে না। তাহলে আমরা এই জায়গা থেকে লিখছি বিসিটাকে আগে লিখলাম প্লাস চিহ্ন আছে বলে বিসি মাইনাস এসি ইন্টু এখানে পাচ্ছি টু এ বি, এ বি আর এবি মিলিয়ে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো সি কমন যাচ্ছে, সি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাই, আমরা পাচ্ছি সি ইন্টু বি মাইনাস এ ইন্টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। 19-এর দাগের অঙ্কটির ক্ষেত্রে দেখো যে প্রথম যে টার্ম দুটো আছে এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। আবার পরের যে দুখানা টার্ম আছে এখান থেকে আমি 4 কমন নিতে পারি। তাহলে দেখা যাক, আমি যদি এটাকে ফেলি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে যদি আমি 4টাকে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি তাহলে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই এই দু জায়গাতেই আছে, তার মানে আমাদের এক্স মাইনাস ওয়াইটা কমন আসবে। তাহলে পড়ে থাকছে থেকে এখানে এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস 4, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 4। 24-এর দাগের অঙ্কটিতে দেখো যে এখানে টার্মগুলো সাজানো নেই, মানে আমি বলতে চাইছি যদি আমি এখান থেকে এ কমন নিতাম যে টার্মটা পেতাম এখান থেকে বি কমন নিলে কিন্তু একই জিনিস পেতাম না, ফলে আমরা কমন নিতে পারতাম না পরে। সেই জন্য আমি সাজিয়ে নেবো, এ স্কোয়ারের সঙ্গে এই বি স্কোয়ারকে নেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এই 2a এবং 2b এই দুটোকে আমি এর পরে নেবো, তাহলে মাইনাস 2a প্লাস 2b। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যখন টার্মগুলোকে সরাবো তখন কিন্তু ওর সামনের চিহ্ন সহ সরবে। দেখো এখানে 2a সরেছে সামনের চিহ্ন সহ। ঠিক আছে, তো এই জায়গায় আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলছি, তার মানে এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি। এখান থেকে আমার 2 কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস বি। লক্ষ্য করে দেখো এই জায়গায় কিন্তু এই প্লাস চিহ্ন ছিল বলে এখানে আমাকে মাইনাস চিহ্ন করতে হয়েছে, যেহেতু এই সামনেটা মাইনাস ছিল। এটা আমি আগের দিন বলেছিলাম আগের ক্লাসে। তো এবার দেখো এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এটা যদি আমরা গুণের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি সামনে চলে আসবে। তাহলে এখানে পড়ে আছে এ প্লাস বি আর এখানে মাইনাস 2। ঠিক আছে, এই অঙ্কটির ক্ষেত্রে দেখো যে আমরা করবো এখানে প্রথমে এই টার্মটাকে গুণ করে নেবো, না হলে আমরা কোনো রকম সূত্র ফেলতে পারছি না, কারণ আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে ওটাকে প্রথমে সিম্পল আকারে আনতে হবে। তাই প্রথমে গুণ করে নিই, এ এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, বি এর সঙ্গে করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে দেখো 2abcd তে আমি ভেঙে নেবো, 2abcd মাইনাস 2abcd। 4 ছিল, আমি 4কে 2 দিয়ে ভেঙে নিয়েছি। এর কারণ হচ্ছে দেখো আমি যখন এই এসি এবং বিডি কে নেবো তখন এইখানে একটাকে নিয়ে নিলে এটা কিন্তু সূত্র পড়ে যাবে, এটা আমাদের সাজিয়ে নেওয়ার ব্যাপার। তাহলে আমি লিখবো পরের লাইন এই এ স্কোয়ার সি স্কোয়ার নিলাম, তারপরে একটা মাইনাস 2abcd নিলাম, এবার বি স্কোয়ার ডি স্কোয়ার আরেকটা নিলাম। এই যে নিচে একই চিহ্ন দেওয়া আছে এই টার্মগুলোকে একসঙ্গে নিয়েছি। আবার এরপর এই যে পরের টার্মগুলো আছে দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd, এই টার্মটাকে একসাথে নিলাম। এবার লক্ষ্য করো আমি যদি এই জায়গাটায় ব্র্যাকেট দিই এবং এই জায়গাটায় ব্র্যাকেট দিই টার্মটা কি আসে, বা তুমি এই জায়গাটায় এবিসিডিটাকে আগে লিখতে পারো, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এটা পরে লিখলাম যে বি স্কোয়ার সি স্কোয়ার। তো এবার এইখানটা দেখো এটা এসি এর হোল স্কোয়ার মাইনাস এখানটা আমি লিখতে পারি
2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস আর এটা হচ্ছে বিডি এর হোল স্কোয়ার। দেখো এর ফলে একই টার্ম কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার এই যে পরের টার্মটা ছিল এটাকে আমরা ব্র্যাকেটে যখনই নেব তখনই কিন্তু এই ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে লিখবো এডি এর হোল স্কোয়ার, তারপরে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, ওটাকে লিখবো 2 ইন্টু এডি ইন্টু বিসি আর এটাও প্লাস হয়ে যাবে বিসি এর হোল স্কোয়ার। এবার দেখো আমি এটা পেয়ে গেলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা পেলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমি সূত্র ফেলে দিই। প্রথমটা পেলাম এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার, মাইনাস চিহ্নটা বসলো, এরপর এডি মাইনাস বিসি এর প্লাস বিসি এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো এটাকে মনে এ ভাবছো এটাকে বি ভাবছো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি ইন্টু এবার এটা মাইনাস এটা মানে এসি মাইনাস বিডি মাইনাস এডি প্লাস বিসি। ব্র্যাকেট যদি তুলি দেখো প্রথমটা এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি, দ্বিতীয়টা দেখো এসি মাইনাস বিডি মাইনাস এডি মাইনাস বিসি, তাই তো। এই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়। 26 দাগের অঙ্কটিতে লক্ষ্য করো যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে আর এখান থেকে এই যে 4 4 সি সি কমন চলে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে প্রয়োগ করি এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি মাইনাস 4 সি ইন্টু এ মাইনাস বি, যেহেতু সামনে মাইনাস চিহ্ন ছিল তাই ভিতরে এই প্লাসটা ভিতরে হয়ে গেছে মাইনাস। দেখো এবার এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি আমার কমন চলে আসছে, এখানে পড়ে আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর এখানে মাইনাস 4 সি, ঠিক আছে, সিম্পল। 27 দাগের অঙ্ক, এখানে দেখো প্রথমটা তো এ স্কোয়ার দেওয়াই আছে, পরেরটা আমাদের বি স্কোয়ার নেই তাই মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করে নেবো। তো কিরকম দেখো প্রথমেরটাকে আমি আনচেঞ্জ রাখলাম, দ্বিতীয়টা লক্ষ্য করো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে আমি এরকম লিখতে পারি 2 ইন্টু এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার। তাহলে এই দুইটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 এডি মাইনাস 2 বিসি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র বলতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 এডি মাইনাস 2 বিসি ইন্টু এবার তোমরা জানো এ মাইনাস বি পড়বে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 এডি মাইনাস 2 বিসি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবার লক্ষ্য করো আমি যদি ব্র্যাকেটগুলো তুলি কি পাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিচ্ছি বললাম, তাহলে এখানে পাচ্ছি প্লাস 2 এডি মাইনাস 2 বিসি, এখানে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে মাইনাস 2 এডি মাইনাসে মাইনাসে প্লাস বিসি, এবার মাইনাস মাইনাস মিলিয়ে প্লাস হলো। তো এই জায়গায় আমাদের যদি কিছু কমন যায় বা কিছু সূত্র ফেলার প্রয়োগ করা যায়, দেখো এখানে এ স্কোয়ার ডি স্কোয়ার 2 এডি এই মিলিয়ে কিন্তু একটা সূত্র পড়ে যাবে। আর আমি ওইগুলো সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2 এডি প্লাস ডি স্কোয়ারকে একসাথে নিলাম, আর বাকি যেগুলো পড়ে আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 বিসি মাইনাস সি স্কোয়ার এগুলোকে পাশাপাশি নিলাম। পরেরটাও তাই করবো। তো এক্ষেত্রে দেখো আমার এখানে এ স্কোয়ার ডি স্কোয়ার এখানে 2 এডি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এডি প্লাস ডি স্কোয়ার এটাকে নিলাম, এরপর বাকি যেগুলো পড়ে আছে মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস 2 বিসি আর এখানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বসলো। এবার আমরা কমন এই ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমটা তো এ স্কোয়ার প্লাস 2 এডি প্লাস ডি স্কোয়ার বসে গেল, কিন্তু সেকেন্ডটা আমরা যখন ব্র্যাকেট দেবো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2 বিসি প্লাস সি স্কোয়ার। একই রকম ভাবে এইখানেও তাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এডি প্লাস ডি স্কোয়ার এলো,
এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তো এখানে দেখো এটা a প্লাস বি এর সূত্র পড়ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটাও a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাও a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রগুলোতে ফেলে দিই, তারপরেই দেখবে আমাদের সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমটা আসছে a প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। সেকেন্ডটা আসছে a মাইনাস ডি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়ে যাচ্ছে, তাহলে আমরা এই সূত্র ফেলে দিয়ে উৎপাদক পেয়ে যাবো। তাহলে এখানে আসছে a প্লাস ডি প্লাস বি প্লাস সি গুণিতক a প্লাস ডি মাইনাস বি প্লাস সি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র, ঠিক আছে। একই রকম ওটা ক্ষেত্রে পড়বে, তাহলে a মাইনাস ডি এর হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ারটা হবে না, সরি, বি মাইনাস সি ইন্টু a মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি। ব্র্যাকেট তুললে আমাদের উত্তর চলে আসবে, ব্র্যাকেট তোলা যাক। তাহলে a প্লাস ডি প্লাস বি প্লাস সি, এটা আসবে a প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, ব্র্যাকেট তুললে এটা চিহ্ন চেঞ্জ হয়। এখানে কি আছে a মাইনাস ডি ছিল, বসিয়ে দিলাম, প্লাস চিহ্নের জন্য চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস বি মাইনাস সি। এই জায়গায় দেখো চিহ্ন চেঞ্জ হবে, a মাইনাস ডি এর পর মাইনাস চিহ্নের জন্য এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটি এতক্ষণই কমপ্লিট হলো। এটা একটু বড় অঙ্ক ছিল। এরপর এটা হচ্ছে একের দাগের শেষ অঙ্ক। এখানে লক্ষ্য করো যে এখানটা 2xy আছে, তার মানে আমার a প্লাস বি অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলতে গেলে এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাগবে। দেখো ওয়াই স্কোয়ারটা আছে কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার, আমার লাগতো প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারটাকেও মাইনাস হতে হবে, তবে ব্র্যাকেট দিলে আমি কমন গেলে ওটা আমাদের যা দরকার চলে আসবে। মানে বলতে চাইছি যে আমার একটা এক্স স্কোয়ার সেটা মাইনাস চিহ্ন হিসেবে লাগবে, আবার এই জায়গাটায় এখানে যেহেতু 4xz আছে, জেড স্কোয়ারটা আমরা পাচ্ছি, আবার এই জায়গাটায় যেহেতু এখানে 4xz আছে আর জেড স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আর একটা 2x লাগবে। 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, তার মানে আমরা এই জায়গাটাকে সাজাবো 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এবার দেখো আমি যদি সাজিয়ে নিই 4x স্কোয়ারকে একসঙ্গে রাখলাম যে 4xz এবং জেড স্কোয়ার, তাহলে মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার। এরপর এই যে মাইনাস এক্স স্কোয়ারকে নিলাম, মাইনাস 2xy-কে নিলাম আর মাইনাস ওয়াই স্কোয়ারকে নিলাম। যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, দেখো প্রথমটা আসবে 2x এর হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2x ইন্টু জেড, তারপর এটা জেড স্কোয়ার। একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস করে নিতে হবে, প্লাস 2xy, আর এখানটাও প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমাদের সূত্র চলে এসছে, এটা হচ্ছে 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার আর এটা x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে আমরা পাবো 2x মাইনাস জেড প্লাস x প্লাস ওয়াই গুণিতক একই সূত্র, মানে 2x মাইনাস জেড মাইনাস x প্লাস ওয়াই। এবার যদি আমরা ব্র্যাকেটটাকে তুলি কি পাই, দেখো 2x মাইনাস জেড প্লাস x প্লাস ওয়াই, আবার এই জায়গায় 2x মাইনাস জেড মাইনাস x মাইনাস ওয়াই। আমরা যোগ বিয়োগ করে দেখি কি আসে। দেখো এই জায়গায় আসছে 2x আর x মোট 3x, 3x, ওয়াইটাকে আগে লিখলাম প্লাস ওয়াই মাইনাস জেড। একই রকম ভাবে দেখো এইখানে 2x থেকে x বাদ গেল, তাহলে x মাইনাস ওয়াই মাইনাস জেড। এরপর আর সিম্পল করা যাবে না। এরপর 2 এর দাগের অঙ্কগুলো একটু অন্য টাইপের। আমি এখান থেকে প্রথম অঙ্কটা প্রথমে করাই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হবে। 2 এর দাগের 1 এর যে অঙ্কটি আছে,
দেওয়া আছে 81 x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4। দেখো এটাকে আমি লিখতে পারি 9x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ a স্কোয়ার প্লাস b স্কোয়ার টাইপ, কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুখানা সূত্র আছে, কোনটা ফেলবো? এখানে মনে রাখবি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab ফেলবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সিম্পলভাবে হয়ে যাবে। তো তার মানে আমরা পাবো 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার, এই যে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার দেখো 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এই জায়গাটায় লক্ষ্য করো এটা x স্কোয়ার y স্কোয়ার আর এখানে 9 2 18 2 36, তার মানে আমরা লিখতে পারি 6xy এর হোল স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে গেল, এই জন্যই কিন্তু আমরা এই জায়গায় এই মাইনাসটা এখানে রেখে সূত্রটা ফেলেছিলাম। ঠিক আছে, তোমরা যদি উল্টো সূত্রটা করো তাহলে কিন্তু তোমাদের আর উৎপাদক রিলেশনটা করা যাবে না। তাহলে প্লাস 6xy ইন্টু 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6xy। এরপর যেটা করাবো 4 দাগ। দেখো এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ তোমাদের ক্লাস 10 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের উৎপাদক বিশ্লেষণ কাজে লাগছে সবসময় কিন্তু এই অঙ্কটা তোমাদের কাজে লাগবে। ক্লাস 9এও আছে, ক্লাস 10এও আছে, এটা ভালো করে করবে। দেখো এক্ষেত্রে আমি x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কে পাশাপাশি রাখবো, তাহলে আমি লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আগে যে সূত্র আমি বলেছিলাম তোমাদেরকে, সেখান থেকে পাবো x স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, আর পড়েছিল আমার প্লাস x স্কোয়ার y স্কোয়ার। এবার দেখো এই জায়গাটা আমার তো হোল স্কোয়ার হয়েই আছে, কিন্তু এখানে যোগ বিয়োগটা আমি করতে পারছি, তাহলে যোগ বিয়োগটা করা যাক। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার y স্কোয়ার, আর এই x স্কোয়ার y স্কোয়ার মানে xy এর হোল স্কোয়ার হয়, তাহলে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, আমরা পেলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy। তোমরা এটাকে সাজিয়ে xyটাকে মাঝেও লিখতে পারো, আর এটা রাখলেও কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, আশা করছি তোমরা উৎপাদক বিশ্লেষণ বুঝতে পারছো। তো তোমরা অঙ্কগুলো চেষ্টা করবে। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। থ্যাংক ইউ।